শীতকালে খেজুরের গুড় দিয়ে পিঠে পুলি না হলে শীতটা যেন ঠিক জমে না। আজ আমি বানিয়ে নিলাম দুর্দান্ত স্বাদের ভাপা পিঠে। তো দেখতেই পাচ্ছ এরকম পিঠে কিন্তু বন্ধুরা তোমরা কোনো দোকানে কিনে খেতে পাবে না। তো এতটাই দুর্দান্ত স্বাদ হয় আর বানানোটা একদমই সোজা। তো এই দুর্দান্ত রেসিপিটাকে পারফেক্টলি করার জন্য থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক। আচ্ছা, ড্রিম কিচেন উইথ ভিলেজ ফুডের নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার নতুন রেসিপিটা শুরু করছি। আজ আমি বানাবো গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠে। তো এই পিঠেটা বানানোর জন্য প্রথমেই নিয়েছি আমি চালের গুঁড়ো। তো এটার কিন্তু আমি দোকান থেকে কিনে এনেছি। তোমরা যদি চাও যে বাড়িতে চালের গুঁড়োটা বানিয়ে তারপর পিঠেটা বানাবে সেটাও করে নিতে পারো। তো চালের গুঁড়োটাকে আমি খুব ভালো করে চেলে নিলাম। এখানে 500 গ্রাম চালের গুঁড়ো ছিল। আচ্ছা, এবার সামান্য একটু লবণ এই চালের গুঁড়োর মধ্যে আমি মিশিয়ে নিলাম। তো এখানে কোনো উপকরণ আর কিছুই লাগছে না, আর লাগবে জল। তো নর্মাল জলটা কিন্তু কোনোভাবে গরম করারও দরকার নেই। তো সামান্য অল্প অল্প করে জল দিয়ে আমি চালের গুঁড়োটাকে মেখে নেব। তো কেমন করে জলটা দিচ্ছি আর কতটা পরিমাণে লাগবে সেটা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারবে। স্কিপ করে একদমই দেখবে না, তাহলে কিন্তু পিঠেটা পারফেক্টলি হবে না। আচ্ছা, দেখতে পাচ্ছ আমি কেমন করে চালের গুঁড়োটা জল মেখে নিলাম। একইভাবে কিন্তু করে নিতে হবে। এবার আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো। তো ততক্ষণে আমি নারকেলটা কুড়িয়ে নেব। যেহেতু আমি ভাপা পিঠে বানাবো, ভাপা পিঠের প্রধান উপকরণ হচ্ছে নারকেল। তো নারকেলটা দেখতে পাচ্ছ কুড়িয়ে নিচ্ছি। নারকেল কুড়ানোটা আমার রেডি হয়ে গেছে। আর ভাপা পিঠের আরেকটা উপকরণ হলো খেজুরের গুড়। তো এখানে আমি খেজুরের গুড় নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো আগে আমি এখান থেকে কিছুটা গুড় তুলে আমরা অন্য একটা পিঠে খেয়ে নিয়েছিলাম। তো অনেকটা পরিমাণে গুড় আমি এখান দিয়ে তুলে রাখলাম। আচ্ছা, এদিকে চালের গুঁড়োটা জল মেখে রেখেছি, প্রায় 10-15 মিনিট হয়ে গেছে। এবার চালের গুঁড়োটাকে আমি চেলে নেব। তো একটু মোটা চালনি নিতে হবে, যেন চালের গুঁড়োটা খুব তাড়াতাড়ি পড়ে যায়। যেহেতু আমি জল দিয়ে মেখে রেখেছিলাম, তো তার জন্য আমি একটু মোটা চালনি দিয়ে চালের গুঁড়োটাকে খুব তাড়াতাড়ি করে কিন্তু চেলে নেব। দেখতে পাচ্ছ তোমরা কেমন করে আমি চালের গুঁড়ো চেলে নিয়েছি। পুরো চালের গুঁড়োটা কিন্তু চালা হয়ে গেছে। এবার আমি পিঠেটা তৈরি করব। আর পিঠেটা আমি হাঁড়িটার মধ্যে ভাপাবো। একদম ঘরে থাকা উপকরণে আমি তোমাদের এই রেসিপিটা বানিয়ে দেখাবো। আর এই হাঁড়িটার পেছনে আমি একটা প্লাস্টিক আটকে নিয়েছি। এতে কি হবে, এই হাঁড়িটায় একদমই কালি কিন্তু লাগবে না। এবার হাঁড়িটা আমি উনুনের উপর বসিয়ে কিছুটা জল দিয়ে জলটাকে ঢেকে জলটা গরম হতে দিলাম। এদিকে আমি পিঠেটা রেডি করে নেব। আচ্ছা, পিঠে বানানোর জন্য আমি খুব ছোট একটা বাটি নিয়েছি। এই বাটিটাই করে আমি পিঠেটা বানাবো। আর তোমরা যে কোনো সাইজের নিতে পারো, তবে একটু ছোট সাইজের নিলেই ভালো হয়, কারণ পিঠেটা ভাপানোর পরে কিন্তু ফুলে বেশ অনেকটাই বড় হয়ে যায়। আচ্ছা, বাটির অর্ধেকটা আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি দেব নারকেল কোড়া। তো দেখতে পাচ্ছ কতটা পরিমাণে দিয়েছি। খুব বেশি পরিমাণে দিতে যাবে না, তাহলে পিঠেটা ভেঙে যাবে। পরিমাণ মতো এই নারকেল আর গুড়টা কিন্তু দিতে হবে। এবার আমি গুড়টাও একইভাবে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার উপর থেকে আবার চালের গুঁড়ো দিয়ে বাটিটা ভরে দেব। তবে একদম হালকা হাতে কিন্তু এই চালের গুঁড়োটা ভরতে হবে। খুব বেশি চেপে চেপে একদমই ভরতে যাবে না, এভাবে হালকা হাতে কিন্তু ভরে নেব। তো ভরে নেওয়া হয়ে গেছে। আর এদিকে জলটাও কিন্তু খুব ভালো করে ফুটে উঠেছে। তো একটা ফুটো মতন গামলা আমি এই জলের উপরে বসিয়ে দিলাম। এবার একটা কাপড়ের মধ্যে নিয়ে আমি পিঠেটা দেখতে পাচ্ছ এই ফুটো গামলাটার মধ্যে দিয়ে খুব ভালো করে আমি কাপড়টা দিয়ে ঢেকে দিলাম। এবার ঢাকনা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট ভাপিয়ে নিলে পিঠেটা একদম রেডি। তো বন্ধুরা 2-3 মিনিট হয়ে গেছে। আর এর মধ্যে পিঠেটা আমি নামিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। তো পিঠেটা কিন্তু একদম ধোয়া উঠছে। আর গরম গরম পিঠে শীতের সন্ধ্যায় যদি এরকম ভাপা পিঠে থাকে, আশা করি আর কিছুই লাগবে না। আর এই পিঠের স্বাদ এতটাই দুর্দান্ত যে তোমরা একবার খেলে মনে হবে বারবার এই শীতে এই পিঠেই বানিয়ে খাই, এতটাই দুর্দান্ত স্বাদ। তো যাই হোক, একইভাবে আমি আরও কয়েকটা পিঠে তোমাদের বানিয়ে দেখাচ্ছি। আর আমার একটা পিঠেও কিন্তু ভেঙে যাচ্ছে না, তোমরা দেখতেই পাচ্ছ। চোখের সামনেই তোমাদের সমস্ত পিঠে বানিয়ে দেখাচ্ছি। তো এই দুর্দান্ত রেসিপিটা অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে। যারা কখনো ভাপা পিঠে বানাওনি তারাও কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবে। আচ্ছা, এর মধ্যে আমার প্রায় সমস্ত পিঠেগুলোই বানানো হয়ে গেছে। তো এই পিঠেটাও আমি এবার তুলে নিলাম।
তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার কিন্তু সমস্ত পিঠে রেডি হয়ে গেছে। এবার একটা পিঠে আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে, আর পিঠেগুলো একদম তুলোর মতো সফট হয়েছে। দেখতেই পাচ্ছ ভিতরটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। তো আমরা যখন মেলায় গিয়ে পিঠে কিনে খাই, দেখবে পিঠেটা ভেতরটা ঠিক ভালোভাবে হয় না। তো এটা একদম পারফেক্ট হয়েছে পিঠেগুলো। আচ্ছা, রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করো, রেসিপিটা বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো নতুন একটা রেসিপিতে নতুন একটা দিনে তোমাদের সাথে দেখা হবে। বাই।